গুড ইভিনিং ফ্রেন্ডস। দক্ষিণবঙ্গে ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়েছে। সামনের সপ্তাহে আরও ঠান্ডা পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কিন্তু আলুর দাম এখনও পর্যন্ত বাড়লো না। আজকে 8 তারিখ 8ই ডিসেম্বর। আজ বার করা ভালো আলুর দাম চলছে 350 টাকা জ্যোতি আলুর দাম। চন্দ্রমুখী আলুর দাম চলছে বার করা ভালো আলু 420 থেকে 430 টাকা। এমনিতে বন্ড কোনো ব্যবসায়ীরা কিনতে চাইছেন না। কিন্তু মাত্র দুদিন আগে আলুর দাম বেড়ে হয়েছিল 400 থেকে 420 টাকা বার করা ভালো আলু জ্যোতি আলুর দাম। সেই সূত্রেই অনেক ব্যবসায়ী মহল বা সরকাররা মনে করেছিল যে আলুর দাম হয়তো সামনের সপ্তাহে বাড়তে চলেছে, কিন্তু ঠিক হলো, ঠিক উল্টোটা দাম ঘুরিয়ে কমে গেল। এখন দাম কি বাড়বে, সেটাই হচ্ছে একটা বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। তার আগে আরেকটা কথা আমি জানি রাখি যে বর্ধিত যে ভাড়াটা যে 31 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল কুইন্টাল প্রতি 20 টাকা 22 পয়সা দক্ষিণবঙ্গের প্রতি, সেই ভাড়াটা প্রত্যাহারের জন্য 28 নভেম্বর রাজ্য সরকারকে প্রদেশের আলু ব্যবসায়ীরা চিঠি দিয়েছিল। রাজ্য সরকার 29-30 তারিখ কোনো কর্ণপাত করেনি। তারপরে রাজ্য সরকার জানালো যে এই যে বর্ধিত ভাড়াটা নেওয়া হচ্ছে কুইন্টাল প্রতি 20 টাকা 22 পয়সা, সেইটা 20 ডিসেম্বর পর্যন্ত থাকবে। অর্থাৎ 20 ডিসেম্বর পর্যন্ত বর্ধিত ভাড়া দিতে হবে। প্রগতিশীল আলু ব্যবসায়ী বা সংরক্ষণের কত খুশি হবে আমি বলতে পারবো না। এই বর্ধিত যে ভাড়া নেওয়া হচ্ছিল সেটা 7 ডিসেম্বর 7 তারিখ কিংবা 15 তারিখের পর থেকে, কিন্তু এবারে সেটা হলো না। এবারে কি হলো কি 20 তারিখের পর বর্ধিত ভাড়া নেওয়া হবে না। এটা একটা আমার কাছে আশ্চর্য লাগলো। প্রগতিশীল আলু ব্যবসায়ী বা অন্যান্য আলু ব্যবসায়ী মহল কি জানলো আমি ঠিক বলতে পারবো না। কিন্তু প্রশ্ন চিহ্ন হচ্ছে বর্ধিত ভাড়া তো বাড়লো রইলো, কিন্তু আলুর দাম কি বাড়বে? কিন্তু আমার ধারণা সামনের দিন 4-5 পর বা সপ্তাহ পর থেকে কিন্তু আলুর দাম কিন্তু বাড়বে, কিন্তু আলু অনেকখানি স্টোর থেকে বেরিয়ে যাবে। এমনিতে চাষিদের আলু একদম আছে বলেই মনে হয় না। যেটুকু আলু আছে সবটুকু ব্যবসায়ীদের, তারাও আস্তে আস্তে আলু ছাড়ছে। এই জন্য দিন 4-5 আপনারা একটু দেখুন যাতে আলু আছে, তারপর থেকে আলুর দাম অবশ্যই বাড়বে বলে আমি মনে করছি। দক্ষিণবঙ্গের প্রায় 90% জমিতে আলু বসানো হয়ে গেছে। আর দক্ষিণবঙ্গের হুগলি জেলায় প্রায় 90% জমিতে আলু বসানো হয়ে গেছে। আর মাত্র 10% বাকি আছে। যেটুকু বাকি আছে সেটুকু আগামী 2-3 দিনের মধ্যেই বসানো শেষ হয়ে যাবে। কিন্তু এইভাবে চলতে থাকলে, এরকম যদি আলুর দাম থাকে, তাহলে ব্যবসায়ী বলুন, চাষি বলুন, সংরক্ষণকারী বলুন, আলু শিল্প দক্ষিণবঙ্গ থেকে একবারে হারিয়ে যাবে বলেই আমার ধারণা। এরকম চলতে থাকলে আলু ব্যবসা আর মানুষ করবে না, আলু চাষ করবে না, ব্যবসার দিকেও নজর দেবে না। আজ স্টোর থেকে আমি 7 বস্তা চন্দ্রমুখী আলু এনেছিলাম। একটি বস্তার দাম পড়েছিল 410 টাকা করে। স্টোর ভাড়া ও শ্রমিক ভাড়া আরও 100 টাকা, অর্থাৎ 510 টাকায় আমি এই আলুগুলি এনেছিলাম। এবং এই আলুগুলো বেশ বড় সাইজেও বড় ছিল, ছোট আলু প্রায় ছিল না বললেই চলে। এবং দেখা যাক আমি কতটুকু এই আলু থেকে আমি লাভ করতে পারি। 1 বস্তা আমি আলু, এই চন্দ্রমুখী আলু বাড়িতে খাবার জন্য রেখেছি। এখানে আছে 6 বস্তা আলু। দেখুন আলুটা যে আমি নিয়েছি, আলুর মধ্যে এক প্রকার কিট নেই বললেই চলে, অর্থাৎ ছোটো আলু একদম নেই বললেই চলে। 510 টাকায় পেয়েছি। এই আলুটা আমি বেচবো 100 টাকা পাল্লা করে, অর্থাৎ 20 টাকা কিলো ধরে এই আলুটা আমি বাজারে বিক্রি করব। খুব সুন্দর আলু, চন্দ্রমুখী আলু। দেখুন এই বস্তার কত ওজন হয়েছে একবার দেখে নিই, কতটুকুই আমি পেলাম এই বস্তায়। 47 কিলো 800, 47 কিলো 847 গ্রাম, মানে প্রায় 48 কিলোর কাছে। মানে ওজনও দেখতে পাচ্ছেন খুব ভালোই আছে এই আলুর। আলু সংক্রান্ত বা অন্যান্য কোনো ব্যবসায়িক সংক্রান্ত তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।